তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আমার অনেক আত্মীয়স্বজন আমাকে আসলে বলে আমি কেন বাচ্চাদের মুখে তুলে খাবার দেই না। আর তারা হয়তো এটাও জানে না যে বাচ্চাদের মোমের পুতুলের মতো গড়ে তুলতে নেই। আপনি যত বেশি বাচ্চাদের নিজের কাজ করতে দিবেন তত বেশি তারা পরিশ্রমী হবে। আর আসলে আমাদের উচিত বাচ্চাদের যাতে তাদের কাজগুলো শিখিয়ে দেওয়া, তারা যেন নিজেরা নিজেদের কাজ করতে পারে। তাহলে তাদের অভিজ্ঞতা যতটুকু বাড়বে ততটুকু জ্ঞান সবকিছুই বাড়বে। তো আমি চেষ্টা করি সবসময় আমার বাচ্চাদের খাবারগুলো তারা নিজের হাতে খায়। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো আসলে তারা নিজেদের কাজগুলো নিজেরাই করে এবং আমি কখনো তাদের আমার হাতে খাইয়ে দেই না। তারা নিজের হাতে খায়। আর আজকে আমার মেয়ে বায়না ধরছে সে আমার হাতে খাবে। তার জন্য ভাবলাম আপনাদের সাথে কথাগুলা শেয়ার করি। আমার অনেক ভালো লাগে আসলে। আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে বাচ্চারা যদি নিজেদের হাতের খাবারগুলো নিজেরাই খায়, তখন দেখবেন তারা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি তাদের হাতে খাবারগুলো আ খাওয়ানোর। আর আপনি যদি কখনো একটু অসুস্থ হন, তখন একটা প্যারা থাকে যে বাচ্চাদের খাইয়ে দেওয়ার, তো সেটা আসলে প্যারাও থাকে না। আর অনেকটা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় যে আপনি অসুস্থ হলে আপনার বাচ্চারা নিজের হাতে নিজেই খেতে পারবে। আর আলহামদুলিল্লাহ আমি আসলে সেটাতে সাকসেস। আমি যখন কোথাও কাজে বাহিরে যাই বা আমি অসুস্থ হলেও আমার বাচ্চারা দেখা যায় আমি খাইয়ে দেওয়ার যে চিন্তা ওইটা আমার মাথায় থাকে না। তো তারা নিজেদের খাবার নিজেরাই খেতে পারে। আর আজকে এখন যে আমি খাইয়ে দিচ্ছি ওইটা আসলে আমার মেয়ের বায়নার কারণে আমি খাইয়ে দিতেছি। ও আসলে বায়না ধরছে যার জন্য ওকে আমি আজকে নিজের হাতে খাইয়ে দিতেছি।